বন্ধুরা, এত বড় একটা সুখবর এনেছি আপনাদের জন্য। মানে এখানে জননেত্রীর এই হাতটা একবার দেখুন। যে কথাটা, যে বিষয়টা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন, যে সুখবরটা শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছেন, সেরকমই একটা সুখবর আজ আমি আপনাদের জন্য এনেছি। আর এই খবরটা আমরা বিবিসি নিউজ বাংলার তরফ থেকে পেয়েছি, তাদের বরাত থেকে পেয়েছি। বন্ধুরা, সারা দিন এই চেয়ারটাতে বসে থাকি যে যে কোনোভাবে আমার আওয়ামী লীগ ভাইদের জন্য একটা অন্তত সারাদিনে সুখবর এনে দিই। কারণ চারিদিকে যা চলছে, সেখানে দিনে শত শত খারাপ খবর, এটা হচ্ছে সেটা হচ্ছে। তাই সারাদিন চেষ্টা করি এই চেয়ারটাতে বসে বসে সারা গণমাধ্যম, ইন্টারনেটে যত গণমাধ্যম আছে, ভারত, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, সমস্ত গণমাধ্যম সার্চ করতে থাকি আমার আওয়ামী লীগ ভাইদের জন্য একটা অন্তত সুখবর দিনে নিয়ে আসি। তো সেরকমই একটা ভীষণ বড় সুখবর বলতে পারেন। মানে জননেত্রীর তরফ থেকে এখনো পর্যন্ত, বিগত 5 মাসে হয়নি, এখনো পর্যন্ত এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেরকমই একটা পদক্ষেপ এবার নিতে যাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা। বন্ধুরা, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আমাদের দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো করে শুনবেন কিন্তু, ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে নেত্রী মূলত সমস্ত দেশবাসী বা বিশেষ করে নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন। এবং যদি না এই উদ্যোগটি সফল হওয়ার পর এটাই হবে নেত্রীর সাথে নেতাকর্মীদের প্রথম বৈঠক। এতদিন নেত্রী আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রাজিল, সারা পৃথিবীর যেখানে যত প্রবাসী নেতাকর্মীরা আছে, মানে ইউনূস সরকারের প্রশাসনের হাত থেকে বেঁচে জেলে না গিয়ে, জেলের বাইরে দেশে বিদেশে যেখানে যত নেতাকর্মী আছে, তাদের সাথে এই গত 5 মাস ধরে আমরা যেটা শুনেছি দেখেছি, সেটা হচ্ছে নেত্রী ফোন কল করে তাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে ওখানে ফোন কলটা শেষ করে দিয়েছে। কিন্তু এবার এই যে জিনিসটা করা হচ্ছে ভার্চুয়াল বৈঠক, মানে সরাসরি একটা নেত্রী তো আর সামনাসামনি আসবে না, একটা স্ক্রিনে নেত্রীকে আনা হবে এবং নেতাকর্মীরা মিলে একটা গোল মিটিং করবে, যেখানে একটা যেমন বৈঠক হয়, তো সেই বৈঠকে নেত্রী ভার্চুয়াল থাকবে। এবার এর বিশেষত্ব কি বন্ধুরা? এতদিন নেত্রী এসে শুধুমাত্র তার মনের কথাগুলো জানিয়ে চলে গিয়েছে, কিন্তু এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগে বিভিন্ন সলা পরামর্শ হবে। নেত্রী কিছু কথা বলবে, নেতাকর্মীরা কিছু কথা বলবে, তাদের কথা নেত্রী শুনবে, আবার তিনি কিছু বলবে, ওনাকে কিছু বলা হবে। এইভাবে এরকম একটা প্রপার মিটিং হবে যে কিভাবে আওয়ামী লীগ আবার দেশে ফিরবে, কিভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম চালাবে, এই সমস্ত বিষয় নিয়ে একটা প্রপার মিটিং হবে, কথাবার্তা হবে। সুতরাং এটা থেকে আমরা কি ধারণা করতে পারি? যে আওয়ামী লীগকে দমানো এই জামাত শিবির এবং ইউনূস সরকারের ক্ষমতা নয়। 5 মাসে তারা তাদের সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে, প্রশাসন থেকে শুরু করে, আর আপনার এই জামাত শিবিরের জঙ্গিদের থেকে শুরু করে, আর দেশের সাধারণ ভোলা ভালা জনগণকে খেপিয়ে তুলে সমস্ত দিক দিয়ে তাদের যতটা সম্ভব করার ছিল সমস্ত দম লাগিয়ে তারা সব করে দেখেছে। এখন আর করার কিছু বাকি নেই। যা যা তারা করতে পারত আওয়ামী লীগের উপরে অত্যাচার, তা সব প্রায় 99.99% ট্রাই করা হয়ে গিয়েছে। আর তো কিছু বাকি নেই, তাই না? কিন্তু শেষ বেশ এখন আমরা দেখতে পাচ্ছি, এখন ভার্চুয়াল ফোনে কথা এতদিন ভাইরাল হয়েছে, এবার ভার্চুয়াল মিটিং হচ্ছে। সুতরাং আওয়ামী লীগকে তারা দমাতে পারবে না। এতদিন যে কথাবার্তা হয়েছিল, আর এবার যে এই ভার্চুয়াল মিটিংটা হবে, সেগুলো একদিকে আর এই মিটিংটা একদিকে। আর যদি মনে করেন যে না, আমাদের ইউনূস সরকার এটা করতে দেবে না বা কোনো রকমভাবে বাধাগ্রস্ত করতে পারে না, সেটা সম্ভাবনা নেই। কারণ বন্ধুরা, শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনৈতিক কর্মকাণ্ডে কিন্তু কোনো রকম নিষেধাজ্ঞা নেই।
বাংলাদেশে এখনও এরকম কোনো আইন বা ঘোষণা বা কোনো কিছু করা হয়নি যেখানে বলা হয়েছে নির্দিষ্ট করে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। হ্যাঁ, জামাত শিবির এবং ছাত্র সমন্বয়করা তাদের আপ্রাণ চেষ্টা করছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার, কিন্তু এখনও তারা সেটা করে উঠতে পারেনি। তাই এই মিটিং বা এই ভার্চুয়াল যে মিটিং সেটা অনায়াসে শেখ হাসিনা আওয়ামী লীগ করতে পারবে। এবার তার থেকেও বড় বিষয় দেখুন, আপনাদের মনের বিশ্বাস আরও বহু পরিমাণ জেগে যাবে। এই মন্ত্রীরা যে কথাগুলো বলছে, আওয়ামী লীগের মন্ত্রীরা, বন্ধুরা, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি বলছেন আওয়ামী লীগ আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে। মানে এই যে বললাম না যে এরা এদের যা দৌড় ছিল, যত ক্ষমতা ছিল সব লাগিয়ে দিয়েছে। এইবার আওয়ামী লীগ তাদের ক্ষমতা দেখাতে শুরু করবে, বা বলতে পারেন একটু একটু করে বেরিয়ে আসবে। আওয়ামী লীগ এতদিন ধরে চুপচাপ দেখছিল যে এরা কতটা এগাতে পারে, এদের যে শক্তি, যে ক্ষমতা, ব্যাকহ্যান্ডে যে বিদেশি শক্তিটা কাজ করছে সেটা ঠিক কতটা পাওয়ার দিতে পারে। আওয়ামী লীগ এতদিন বসে বসে দেখে নিল, এইবার একটা একটা করে আওয়ামী লীগ গুটি চালতে শুরু করবে। কারণ এতদিন এই জামাত শিবিরের পিছনে জেনে হোক কিংবা না জেনে দেশের সাধারণ জনগণের একটা বড় সমর্থন ছিল, যে সাধারণ জনগণকে এই ছাত্র আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলনে ব্রেন ওয়াশ করা হয়েছিল, একটা সাদা জিনিসকে কালো হিসাবে পরিচিত করা হয়েছিল জনগণের সামনে। এখন তো জনগণ সেটা আস্তে আস্তে সব পরিষ্কার দেখতে পাচ্ছে যে না, ওটা সাদাই। তো এই যে একটা বড় জনমত, একটা জনসমর্থন ছিল এই ছাত্র সমন্বয়কদের পিছনে, ইউনূস সরকারের পিছনে, সেটা এবার আস্তে আস্তে ক্ষীণ হতে শুরু করেছে। এবং তাদের এই 5 মাসের সরকার চালানোর পদ্ধতি দেখে দেশের মানুষের গালে মাছি পড়েছে। তো সেই জন্যই এবার আস্তে আস্তে আওয়ামী লীগ গুটি সাজাতে শুরু করেছে। আর সেই কনফিডেন্স থেকেই আওয়ামী লীগের নেতারা বলছে যে আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে। তবে এই যে সময়টা তিনি বলছেন, আমি এটা থেকে একটু বেশি সময় ধরতে চাই। এই যে 2-3 মাসের কথা বলছেন, এখন আমি যে নিশ্চিত হয়ে এটা বলছি তা নয়, এখানে আমারও যতটা ক্যালকুলেশন আছে সেই হিসাবে আমি একটা ধারণা বলছি। আমার আইডিয়া যতটা সম্ভব এই 2-3 মাস জিনিসটা 4-5 মাস সময় লাগবে। কারণ ট্রাম্প ক্ষমতায় বসতে এখনও ধরে নিন আপনার 10-12-15 দিন মতো সময় আছে। এবার তিনি ক্ষমতায় বসবেন, ক্ষমতায় বসে তার দেশের সমস্ত কিছু কন্ট্রোলে নেবে, তারপরে না এদিকে আমাদের এশিয়ার দিকে আসবে। আর এদিকে এসে বাংলাদেশের দিকে তাকানোর আগে এদিকে ভারতের সাথে যে রাজনীতির ব্যাপারটা আছে সেখানে গুটি সাজানোর ব্যাপার আছে, ওখান থেকে গুটি সাজিয়ে তারপরে না বাংলাদেশে এন্টার হবে। তো এটা হতে হতে মোটামুটি 4-5 মাস সময় লাগবে আমার যতদূর আইডিয়া। আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আমেরিকাতে এই ইদানিং সাম্প্রতিক সময়ে যে একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, অগ্নিকাণ্ডের যে ঘটনা হয়েছে, হলিউড পুড়ে ছাই হয়ে গিয়েছে, নিশ্চয়ই আপনারা খবরটা শুনেছেন। তো সেটারও একটা বড় ইম্প্যাক্ট পড়বে এই সময়টার ক্ষেত্রে। এই যে সময়টা বলা হচ্ছে যে আওয়ামী লীগ আবারও পূর্ণাঙ্গ রূপে ফিরবে, কারণ ওই যে ইম্প্যাক্টটা হয়েছে সেখানে ট্রাম্প সরকারকে অনেক রকম কাজ করতে হবে। তো সেই জন্যই একটু সময় লাগবে, তবে আসবে। তাছাড়াও ঢাকা, কলকাতা ও লন্ডনে থাকা আওয়ামী লীগের নেতারা বলছেন শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন খবরে তারা উচ্ছ্বসিত, এবং তারা মনে করেন বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে জেলের বাইরে থাকা নেতাদের মধ্যে সংযোগ স্থাপনের এই চেষ্টার মাধ্যমেই আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা শুরু হতে যাচ্ছে। সুতরাং বুঝতে পারছেন তো, প্রত্যেকটা নেতাদের মুখের কথা, তারা তো আর মানে হাওয়াই কথাগুলো বলছে না, তারা সমস্ত পরিস্থিতি বিচার করে কথা বলছে। একজন বলছে যে 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে আওয়ামী লীগ ফিরবে, আর একজন বলছে এই প্রচেষ্টার মাধ্যমেই
ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা, এই স্টেপটার মাধ্যমেই সেই প্রচেষ্টার প্রথম ধাপ বলছে এটা। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহাউদ্দিন নাসিম তিনি বলছেন যে শেখ হাসিনা সহ দলের নেতারা এরই মধ্যে তৃণমূল ইউনিট নেতাদের সাথে কথা বলতে শুরু করেছেন। দেশের 40% ভোটার আওয়ামী লীগের, সব প্রতিকূলতা মোকাবিলা করেই আমরা ঘুরে দাঁড়াবো। এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি। তো বন্ধুরা, যেটা শুরুতেই বললাম যে আওয়ামী লীগ থেমে নেই। আওয়ামী লীগ এতদিন বসে বসে দেখছিল যে এরা ঠিক কতটা এগাতে পারে, এদের যে পাওয়ার, সেই পাওয়ারের রিসোর্সটা কি, এবং এই পাওয়ারের যে থ্রাস্ট, সেই থ্রাস্টটা কতটা। সুতরাং সব জল মাপা হয়ে গিয়েছে। এইবার আওয়ামী লীগ খেলতে নামবে। উপদেষ্টা মহল এবং সমন্বয়ক মহল এরা এই নিউজটা শোনার পর এখন কি বলবে জানেন? ওদের একটা একদম চিরপরিচিত ফেমাস যে ডায়লগ আছে, পাগলের সুখ স্বপ্নে, পাগলের সুখ মনে মনে। কিন্তু এরা জানে না যে কোনো কিছু একটা অসম্ভবকে সম্ভব করতে হলে, একটা অবাস্তব জিনিসকে বাস্তবে নিয়ে আসতে হলে, সে জিনিসটা সর্বপ্রথম স্বপ্নই দেখতে হয়, মনে মনেই ভাবতে হয়, তবে সেই জিনিসটা বাস্তবে আসে। এখন যদি এরা এটা ভেবেই আনন্দ পায় যে আওয়ামী লীগ এই যে কথাগুলো বলছে, আওয়ামী লীগের নেতারা এই যে কথাগুলো বলছে, বা জননেত্রী শেখ হাসিনা এই যে বৈঠকটা, ভার্চুয়াল বৈঠক করার পরিকল্পনা করছে, এতে তাদের মনে মনে সুখ নেওয়ার মতো হবে, স্বপ্নে সুখ নেওয়ার মতো হবে, তাহলে আমরা সেই সুখ নিতে রাজি আছি। কারণ স্বপ্নে সেই সুখ নেব, মনে মনে সেই সুখ নেব, তবেই না 2-4 মাস 5 মাসের মধ্যে তোমাদেরকে উৎখাত করে, দেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে উৎখাত করে আবারও 71-এর সেই শক্তি গর্জে উঠে দেশে স্বাধীনতা প্রতিষ্ঠা করবে। জনগণের সরকার, নির্বাচিত সরকার আবারও দেশের ক্ষমতায় ফিরে আসবে। তো এখন এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমি জানতে চাই। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। মতামত বলতে বিশেষ করে এই জিনিসটা আমি জানতে চাই যে এই যে আওয়ামী লীগের কোন নেতা বলছেন, এই যে প্রতিমন্ত্রী বলছেন যে 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবির্ভূত হবে, এটাকে আমি বলছি 4-5 মাস সময় লাগতে পারে। কিন্তু আপনার ধারণা কি, আপনার মতামত কি, কত সময় লাগতে পারে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নয়, বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করতে কতটা সময় লাগতে পারে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের মতামত। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।